মিলন টেলিকমের অ্যাকাউন্ট আপনি যার কাছ থেকে নেন না কেন, অবশ্যই কিন্তু অ্যাকাউন্টটা নেওয়ার পরই আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং পিন নাম্বারটা পরিবর্তন করে ফেলবেন। তো শুরুতে আপনি আপনার অ্যাকাউন্টের পিন নাম্বারটা পরিবর্তন করবেন। তো পিন নাম্বারটা পরিবর্তন করার জন্য একটু স্ক্রল করে দেখেন, নিচে আসার পরে আপনি এখানে দেখতে পারবেন যে পিন চেঞ্জ। তো এটার উপর একটা ক্লিক করবেন। তো এরপরে কি আছে, পুরাতন পিন, আপনার আগের যে পিন নাম্বারটা ছিল, তো সেই পিন নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। তো এখানে আমি দিয়ে দিলাম 4455। এরপরে কী করবেন, নতুন একটা পিন দেবেন। নতুন একটা পিন যদি দিতে চান যে 7788, আর নতুন একটা পিন নাম্বার দিলেন, আর এখানে কি নতুন পিন নাম্বারটা আবার বসাই দেবেন। আপনার কত দিয়েছিলেন, 7788। তো তার মানে মোট কথা এই ঘরে আর এই ঘরে আপনার পিন নাম্বারটা দুইটা একই হইতে হবে। যখন একই হবে তারপর কনফার্মের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পিন নাম্বারটা পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, তো এভাবে আপনার পিন নাম্বারটা পরিবর্তন করা হয়। আর এরপরে আরও একটা জিনিস শিখতে হবে, সাথে সাথে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কিভাবে আপনি পরিবর্তন করবেন। পাসওয়ার্ডটা পরিবর্তনের জন্য এই জায়গা থেকে পাসওয়ার্ডের উপর ক্লিক করে দেন। এখানে আপনার পুরাতন পাসওয়ার্ডটা বসাই দেন, 4455। এরপরে এখন নতুন একটা পাসওয়ার্ড দেন, আর নতুন পাসওয়ার্ডে আবার নিচে বসাই দেবেন। দিয়ে দিলাম 7788। আবার নিচে আমরা বসাই দেবো 7788। বসানো শেষ। এরপর কি করবেন, কনফার্ম। এই কনফার্মের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার পাসওয়ার্ড আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন করা হয়ে যাবে। তো এভাবেই আপনার পাসওয়ার্ড এবং পিন নাম্বারটা পরিবর্তন করতে হয়। তো আশা করি আমি আপনাকে বোঝাইতে পারছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। এই মিলন টেলিকম নিয়ে আমাদের টোটাল মিলে 10টা ভিডিও বানানো আছে। আপনি যদি ওই ভিডিওগুলো দেখেন তখন এই অ্যাপসটা ব্যবহার করা আপনার জন্য একদমই সহজ হয়ে যাবে। তাহলে দেরি না করে এখনই একটা অ্যাকাউন্ট খুলে শুরু করে দিন আপনার নিজের ব্যবসা।